একটি দুটি নয়, প্রায় 40টি সশস্ত্র সংগঠন সক্রিয় ভারতের মণিপুর রাজ্যে। এর মধ্যে শুধু মেইতেই জাতিগোষ্ঠীরই সশস্ত্র সংগঠন 21টি। অন্যদিকে কুকিদের রয়েছে 10টি সামরিক সংগঠন। অত্যাধুনিক সমরাস্ত্রও তাদের হাতে রয়েছে। সম্প্রতি গোষ্ঠীগত সংঘাতে রকেট হামলার পরে আলোচনায় সংগঠনগুলোর সক্ষমতা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এই দৃশ্য প্রায় 6 মাস আগের। নিয়মিত টহলের সময় মণিপুরে ভারতীয় সামরিক বাহিনীর গাড়ি বহর আটকে দেয় বিদ্রোহী গোষ্ঠীর সশস্ত্র সদস্যরা, ছোড়ে ফাঁকা গুলিও। এক পর্যায়ে ভারতীয় সামরিক বাহিনীর বহর লক্ষ্য করে মর্টার তাক করে বিদ্রোহীরা পিছু হটতে বাধ্য হয় সেনাবহর। সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাতকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে উত্তাল ভারতের মণিপুর রাজ্য। কুকি এবং মেইতেই সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে চলছে সংঘাত। চলতি সপ্তাহের শুরুতে রকেট হামলার পর আলোচনায় এসব সশস্ত্র গোষ্ঠীর সামরিক সক্ষমতা। মণিপুরে মূলত মেইতেই, কুকি, নাগা এবং জমি জাতিগোষ্ঠীগুলোর সশস্ত্র সংগঠন রয়েছে। এর মধ্যে কুকিদের রয়েছে সবচেয়ে বেশি 21টি সশস্ত্র গোষ্ঠী। এরপরই মেইতেইদের রয়েছে 10টি। স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরেই চলছে এসব গোষ্ঠীগুলোর সশস্ত্র সংগ্রাম। মেইতেইদের মধ্যে সবচেয়ে পুরনো এবং বড় সংগঠন UNLFP, যার সদস্য প্রায় 10,000। এরপরই রয়েছে PLF। এই সংগঠনের সশস্ত্র সদস্যের সংখ্যা 2000-এর বেশি। অন্যদিকে কুকি সশস্ত্র গোষ্ঠীগুলোর বেশিরভাগই পরিচালিত হয় মিয়ানমারকে কেন্দ্র করে। কুকি ন্যাশনাল আর্মি, কুকি ন্যাশনাল ফ্রন্টের মতো বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীগুলোতে 4 থেকে 6,000 সদস্য রয়েছে। এসব সশস্ত্র গোষ্ঠীগুলোর কাছে রয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, AK-47, M16, G3 থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় অস্ত্র রয়েছে এসব গোষ্ঠীগুলোর কাছে। রয়েছে গোপন প্রশিক্ষণ কেন্দ্রেও। সবশেষ লোকসভা নির্বাচনে মণিপুরের বিভিন্ন ভোট কেন্দ্রে হামলার অভিযোগ ওঠে এসব গোষ্ঠীগুলোর বিরুদ্ধে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।